এবছর তীরমোহনীতে শ্রী বিকট কালীমাতা মন্দিরটি এত সুন্দর সাজানো হচ্ছে না, বলার মতো না। হ্যালো এভরিওয়ান, আমি সুজন, তোমরা সবাই কেমন আছো? তো ব্যাপারটা হচ্ছে কি, তো আমার একটা অভ্যাস আছে, মাঝে সাথে যখন কাজ টাজ না থাকে তো তখন আমি আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি। তো সেরকমই কালকেও বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরার জন্য বিকেলবেলা। আর তোমরা কম বেশি সকলেই তো জানো যে মায়ের পুজোর কিন্তু আর বেশি দিন নেই, আর কিছুদিনের মধ্যে, মানে আর কিছুদিনের শুধু অপেক্ষা রয়েছে, তারপরে কিন্তু মায়ের পুজো হবে না, বাৎসরিক পুজো এখানে হতে চলেছে। আর এই বছরটা না খুব দারুণ করে সাজিয়েছে, অনেক কিছু নতুন নতুন দেখতে পাচ্ছি। যেমন ধরে নাও, এই যে তোমরা বটগাছটা দেখতে পাচ্ছ, এই বটগাছটা কিন্তু অনেক পুরনো এবং বটগাছের পাশে একটা নতুন জিনিস এখানে লাগানো হয়েছে। আর এই জিনিসটা কিন্তু দারুণ লাগছে, হয়তো এখন লাইট জ্বলছে না, রাত্রেবেলা লাল লাইট জ্বললে আরও সুন্দর লাগবে। এছাড়াও যেটা দেখতে পেলাম, পুকুরের সামনেটা দেখতে পাচ্ছ, পুকুরের সামনেটা কিন্তু দারুণ করে সাজানো হয়েছে, ঘন্টা দিয়ে দারুণ লাগছে। এটাও হয়তো এবছর নতুন করলো, আমার মনে পড়ছে না আগের বছর করেছিল কিনা, কিন্তু মনে হচ্ছে এবছর প্রথম করলো এটা। আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এমনিতে এই জায়গাটা বা পরিবেশটা কিন্তু সবসময় কিন্তু খুব সুন্দর লাগে, প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। আর মন্দিরের কথা তো বলাই যাবে না, এতটা সুন্দর করে সাজানো হচ্ছে, মানে কাজ কিন্তু জোর কদমে চলছে। আর এই মাঠটার মধ্যে মেলা বসে, তোমরা তো সকলেই জানো, আর মেলারও কিন্তু কাজকর্ম শুরু হয়ে গেছে, মানে দোকানপাটের জন্য কিন্তু প্যান্ডেল করা হচ্ছে, কিছু নাকরদোলনা চলে এসছে। সব মিলে বলতে পারি এবছরের পুজোটা কিন্তু খুবই জমজমাট হতে চলেছে। আর হ্যাঁ, এই মন্দিরের আশেপাশে কাদের বাড়ি অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবে, তোমার জন্য যেন অন্য কেউ দেখতে পায়। চলো সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং দেখা হচ্ছে মেলাতে।